হ্যালো ভিউয়ার্স, আজকে আমি তোমাদের জন্য একটা মাছের ঝালের রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে আমুদি মাছের ঝালের রেসিপি। এই মাছটা দেখতে খুব সুন্দর হয় আর এই ঝালটা খুব খেতে টেস্টি হয়। আর যদি সঠিক পদ্ধতিতে যেভাবে দেখিয়েছি যদি এইভাবে বানাও, পুরো ভাতই মনে হবে এটা দিয়ে খেয়ে ফেলি, এত ভালো টেস্টি এই মাছটা। তো এই মাছটা এই মাছটাতে কিন্তু একটু নুন দেওয়া থাকে, একটু নোনতা হয়, তাই বুঝে নুন দিতে হয়। আর না হলে এই মাছটা খুব নরম মাছ, আর কোনো সেরকম মাঝের একটা কাঁটা থাকে আর কোনো কাঁটা থাকে না, খুব ভালো খেতে হয়। চলো শুরু করি। তাই জন্য 200 গ্রাম মতো আমুদি মাছ নিয়ে অল্প সামান্য একটু নুন আর বেশি হলুদ দিয়ে আমি বেশ মাখিয়ে রেখেছি। কালো জিরে নিয়েছি, 4টে কাঁচা লঙ্কা নিয়েছি, 1 চামচ আদা বাটা, 1 চামচ রসুন বাটা নিয়েছি, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো রয়েছে। একটা পেস্ট বানাবো। একটা বড় পেঁয়াজকে কুচো করে রেখেছি, আর বেশ কিছুটা ধনে পাতাকে আমি কুচো করে রেখেছি, এটা লাস্টে আমি ইউজ করব। প্রথমেই মাছগুলো আমাকে ভেজে নিতে হবে। আমি বড় 1 চামচ সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা বেশ ভালো করে গরম হলে আমি এক এক করে আমুদি মাছগুলো আমি তেলের মধ্যে ছেড়ে দিলাম। তেল কিন্তু বেশ ভালো করে গরম করতে হবে, তা নাহলে লেগে যাবে। সমস্ত মাছগুলো আমি এক এক করে এইভাবে দিয়ে দেব। সুন্দরভাবে মাছগুলো দিয়ে এক পিঠ ভাজা হলে তারপরে ধরে ধরে অন্য পিঠটা উল্টে দিতে হবে। বেশ আমার মোটামুটি সব মাছগুলো দেওয়া হয়ে গেছে, কিছুক্ষণ ভাজা হতে দেব। তারপরে দেখো এইভাবে আমি উল্টে দেব, দিয়ে অন্য দিকটাও আমি ভাজবো সুন্দরভাবে। 2 পিঠ যখন বেশ লালচে কালার হয়ে সুন্দর কড়মড়ে করে ভাজা হয়ে যাবে, এবার দেখো সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি মাছগুলোকে তেল থেকে তুলে নেব। তুলে নিয়ে এবার ওই তেলেই আমি রান্না করব। ওই তেলের মধ্যে এবার যে আমি ফোড়নের জন্য কালো জিরে রেখেছি সেইটা আগে দিয়ে দেব। ফোড়নের মধ্যে কালো জিরেটা, এই দেখো এই মাছগুলো তুলেছি, সব ভাজা হয়ে গেছে, দেখিয়ে দিলাম। এবার ওই ফোড়নের মধ্যে কালো জিরে আমি দিয়ে দিলাম। দিয়ে যে পেঁয়াজটা আমি কুচো করে রেখেছিলাম সেটাকেও দিয়ে দিলাম। সুন্দরভাবে পেঁয়াজটা কিছুক্ষণ ধরে ভাজতে হবে। একটু কালার আসবে পেঁয়াজটা, ততক্ষণ ভাজবো। ভাজার পরে যে আদা রসুনের পেস্টটা রেখেছিলাম সেইটা দিয়ে দিলাম। আদা রসুনের পেস্টটা ভালো করে পেঁয়াজের সঙ্গে মিশিয়ে ভাজা ভাজা করে নিচ্ছি। সুন্দরভাবে তেলের মধ্যে ভাজা ভাজা করতে হবে যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তারপরে আমি যে মশলাগুলো রেখেছিলাম সেটাকে জল দিয়ে একটা পেস্ট করে আমি দিয়ে দিলাম। দিয়ে মশলাটাকে আমি মিশিয়ে নিচ্ছি। একটু মেশানোর পরে এবার যে বাটিটায় আমি পেস্টটা করেছিলাম তার মধ্যে একটু জল দিয়ে সেই বাটির জলটাও আমি দিয়ে দিলাম। দিয়ে এইবার সমস্ত আমি ভালো করে একটু কিছুক্ষণ ধরে কষাবো। একটু বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিয়ে আমি এরকম যখন দেখবে এরকম একটুখানি বেশ ভাজা ভাজা হয়ে গেছে অনেকক্ষণ, তখন আমি টমেটোটা দিয়ে দেবো। টমেটো কুচিটা দিয়ে সেই টমেটো কুচিটাও আমি মশলার সঙ্গে মিশিয়ে দিচ্ছি। সুন্দরভাবে টমেটো কুচিটা আমাকে মিশিয়ে দিতে হবে। বেশ সুন্দর মিশিয়ে দিয়ে এইবার এর মধ্যে আমি নুন দিয়ে দিলাম যাতে টমেটোটাও নরম হয়ে যায়, মশলাও কষে যায়। আর সামান্য একটু হাফ চামচের তো কম আমি চিনি দিয়ে দিলাম। দিয়ে নুন চিনিটাও ভালো করে মিশিয়ে নিচ্ছি। সুন্দরভাবে মিশে গেলে দেখো এইভাবে মশলাটা মিশে গেলে এবার আমি ঢাকা দিয়ে দেবো। দিয়ে গ্যাসটা মিডিয়াম থেকে স্লো করে 2 মিনিট মতো রাখবো যাতে সুন্দর কষানোটা আমার হয়ে যায়। 2 মিনিট পরে ঢাকা খুলেছি, দেখো তেল ছেড়ে দিয়েছে, আমার মশলাটা সুন্দর কষে গেছে, টমেটোটা অনেকটা নরম হয়ে গেছে। এবার একবার আমি সুন্দরভাবে মিলিয়ে নিচ্ছি। সুন্দরভাবে মেলানো হয়ে গেলে এইবার এর মধ্যে আমি যে 4টে কাঁচা লঙ্কা রেখেছিলাম সেগুলো ওপর থেকে দিয়ে দিলাম। দিয়ে এইবার আমি বড় 1 বাটি মতো জল দিয়ে দিলাম। এটাতে খুব বেশি ঝোল হয় না, যেহেতু গা মাখা মাখা হবে, 1 বাটি জলই যথেষ্ট। আমি জলটা ভালো করে মিশিয়ে দিয়ে এইবার আবার আমি ঢাকা দিয়ে এই গ্রেভিটা একটু ফুটিয়ে নেব। 2 মিনিট পরে ঢাকা খুলেছি, গ্রেভিটা বেশ সুন্দর ফুটে উঠেছে। এইবার মাছগুলো আমি ওপর থেকে দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে ঝোলের মধ্যে ভালো করে মিশিয়ে দিয়ে আবার আমি ঢাকা দিয়ে 2 মিনিট রাখবো যাতে মাছের মধ্যে সমস্ত মশলা টশলা ঢুকে যায়। 2 মিনিট পরে খুলেছি, আমার মাছগুলো তো এমনি নরম মাছ হয়ে গেছে, সুন্দরভাবে মশলা ঢুকে গেছে। এবার যে ধনেপাতাটা রেখেছিলাম আমি কুচিয়ে সেটা ওপর থেকে ছড়িয়ে দিলাম। দিয়ে মিশিয়ে দিয়ে আমি গ্যাস বন্ধ করে এইবার স্ট্যান্ডিং টাইমে আমি 5 মিনিট রেখে দেবো।
5 মিনিট পরে ঢাকা খুললেই আমার আমুদি মাছের এই ঝাল কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি একটা সার্ভিং বলে সার্ভ করে দিচ্ছি। গরম ভাতে এটা একবার খেয়ে দেখো, এত ভালো টেস্ট হয়, তোমরা এটা একবার করলে বারবার এটা করে খেতে চাইবে। আর আমুদি মাছ তো আমরা সচরাচর কিনি না, মাঝে মাঝে বাজারে যখন ওঠে আমুদি মাছ এনে এইভাবে রান্না করে খেয়ে দেখো, দারুণ টেস্ট লাগবে। আশা করি তোমাদের রান্নাটা ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, তাহলে আমার তৈরি সমস্ত রান্নার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আবার নতুন নতুন রান্না নিয়ে তোমাদের কাছে আসবো। আজকে তাহলে চলি, তোমরা ভালো থেকো, টাটা।